ফ্যামিলি ভিসা রিফিউজ, সিঙ্গেল রিফিউজ, মা অসুস্থ রিফিউজ, 15 সেকেন্ড টাইম মনে নেই। আমি তো নার্ভাস, প্রচুর ইন্টারভিউ নিচ্ছি। আমি আবার অনেক কথা বলার সুযোগ পেয়েছি। আমেরিকা যাবেন? আমি বলছি হ্যাঁ। কোথায় যাবেন? নিউ ইয়র্কে। কেউ থাকে? আমি বলছি হ্যাঁ ভাই থাকে, ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে যাবো। বলছো ইন্টারেস্টিং। তো এবার বলছে যে আপনি কি কোনো দেশ ট্রাভেল করেছেন? কারণ আমি লাস্ট 5 ইয়ার্স আমি এই কান্ট্রিগুলো ভিজিট করেছি। তো এবার আমার আমেরিকাটা ভিজিটের উদ্দেশ্যে না, ইটস এ নিড। উনি আমাকে বলতেছে আপনার ভাইকে আপনার জন্য ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করেছে কিনা। আমার ভাই আমার জন্য ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করে দিন, আপনার পাসপোর্ট দেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, আমি যদি আপনাকে বন্ড দিতে বলি আপনি কি দিতে প্রস্তুত কিনা। বলছি হ্যাঁ। তো উনি আমাকে বলো ঠিক আছে আপনার পাসপোর্ট আর এটা দেন, আমরা আপনাকে মেইলে জানাবো। বন্ড দিতে প্রস্তুত কিনা, এটা তো সবাইকে করছেন আপনি। যে এতজনের ইন্টারভিউ শুনলেন, সবাইকে কি এই প্রশ্ন করবেন? না 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 না, সবাইকে শুধুমাত্র যাদের মানে অ্যাপ্রুভ করবে বা যাদেরকে বন্ড নিবে মনে করতেছে তাদের জন্য। যাদের রিফিউজ করছে তাদেরকে তো সরাসরি বলে দিচ্ছে যে আপনার ভিসা দেওয়া হচ্ছে না, ভিসা দেওয়া হচ্ছে না। আপনারা যারা ইউএস এর B1 B2 ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের অপেক্ষায় আছেন, বা যারা খুব নিয়ার ফিউচারে ইন্টারভিউ দিবেন, তাদের জন্য একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। আজকে আমার সামনে উপস্থিত আছে আমাদেরই একজন ফলোয়ার, যিনি জাস্ট এই 5ই মার্চ ইউএস এমবাসি ঢাকাতে ইন্টারভিউ দিয়েছে, এবং ওনার প্র্যাকটিক্যাল যেই এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ইউএস এমবাসি ঢাকার B1 B2 ভিসা ইস্যুর রেশিওটা কীরকম, বা কী ধরনের প্রশ্ন করে, বা এখনকার সময়ে তাদের বিহেভিয়ারটা কী, বা কত টাকা বন্ড নিচ্ছে, কত টাকা বন্ড নিয়ে কাদেরকে ভিসা দিচ্ছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন, এবং ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসি আজকের মূল আলোচনায়। কোনো কথা না বেরিয়ে সরাসরি চলে যাব যিনি এই রিসেন্টলি একটা ভিসার ইন্টারভিউ দিয়ে আসছে, তো তার মুখ থেকে একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স শুনবো আমরা। এখনকার ইউএস এমবাসি ঢাকার রিয়েল সিনারিটা কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবেন? আমার নাম ওয়াহিদুজ্জামান প্রান্ত। আচ্ছা, আমি একজন ব্যবসায়ী। আচ্ছা। আমি রিসেন্টলি 5 তারিখে আপনার ইউএস এম্বাসি ফেস করলাম আর কি, আপনার মাধ্যমে। আমরা জাস্ট আপনার এক্সপেরিয়েন্সটা শুনবো, যাতে আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারে যে এখন রিয়েল অবস্থাটা কি। নর্মালি তো সিরিয়ালে দাঁড়াইলাম, তারা আমাদেরকে ভিতরে এন্ট্রি করাইলো, পাসপোর্টে সিল স্টিকার দিল, ভিতরে গেলাম। যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল নর্মাল তো ফিঙ্গার নিল। ফিঙ্গারটা নেওয়ার পরে তারা জাস্ট রো করে বসাচ্ছে, যখন আপনার আমার তো 8:15 ছিল, হয়তো 8:10 কি 12 বাজে, তখন 8 নাম্বার কাউন্টারে একজন ভদ্রলোক অফিসার বসলো। ফার্স্ট তে মানে ওটা দিয়ে শুরু হলো আর কি, মর্নিং শিফটটা। তো উনি এসে প্রথমে ওই প্রতিবন্ধী অটিস্টিক কিছু ফ্যামিলির লোকজন ছিল যারা স্পেশাল চাইল্ড, এদের কিছু হয়তো 5-6 জন ফ্যামিলি ছিল সামনে ছিল, একদম ফ্রন্ট সাইডে। প্রথমে তাদেরকে দিল। তো দেওয়ার পরে তারা, তখন আপনি দেখলেন তো পিছন থেকে? হ্যাঁ, আমি পিছন থেকে তো আমি শুনতে পারতেছি, তারা তো একদম স্পিকারই বলতেছে যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। তো তখন আপনার 5 জনেই মানে তারা জিজ্ঞেস করতেছে, প্রথম প্রশ্ন লাইক আমেরিকা যাবেন? কোথায় যাবেন? আচ্ছা, কেন যাবেন? কি করেন? এই কথা করার আগে আপনাকে ভিসা দেওয়া হচ্ছে না। এটা প্রথম 5 জনে হয়তো ভাবলাম যে ব্যাড লাক। হয়তো আমার আগে আরও 30-40 জন ছিল। তারপরে কাউন্টার 9, কাউন্টার 11, এগুলো স্টেপ বাই স্টেপ ওপেন হলো। আমি তো নার্ভাস যে একটা ইন্টারভিউ ফেস করতেছি, কে কি বলতেছে এটা তো আমার শোনার জন্য। তার সব স্পিকারে হচ্ছে কি কোশ্চেন করার চেষ্টা করছেন, ট্রাই করতেছি। তো যে রোতেই যাই, যে অফিসারই আসুক, যেখানে আসুক, তারা 5 জন করে নিয়ে এক একটা রোতে দাঁড় করাতে থাকে, কাউন্টার সামনে দাঁড় করাচ্ছে। সব ফ্যামিলি ভিসা রিফিউজ, সিঙ্গেল রিফিউজ, মা অসুস্থ রিফিউজ। আপনি জানেন তো আমার আন্টিকে আপনার, সে আমার 2 কাউন্টার আগে গেছে না, আমার 2 কাউন্টার কিন্তু সে আমার আগে গেছে। তো পাশে এনে তাকে জিজ্ঞেস করলো আমেরিকা যাবেন? হ্যাঁ, কেন যাবেন? সে মা অসুস্থ বলার আগেই আপনাকে ভিসা দেওয়া হচ্ছে না। 15 সেকেন্ড টাইম মনে নেই। এই প্রশ্নটা শোনার আগেই 15 সেকেন্ড। আমি আপনাকে কি বললাম,
15 সেকেন্ড টাইমে ইভেন আপনার অবাক হয়ে যাবেন যে 5 তারিখে 2টা মানে আমি তো বেরোইছি আমি আবার অনেক কথা বলার সুযোগ পেয়েছি অ্যাকচুয়ালি। সেটাতে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার আমার আগে হয়তো মানে 5টা কাউন্টার তো 60 to 70, তার মানে ইন্টারভিউ নিচ্ছে প্রচুর ইন্টারভিউ নিচ্ছে। তবে হ্যাঁ, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আমি আপনাকে একটা বলি। আমি যখন কাউন্টারে ঢুকবো, আমাকে রোতে দাঁড় করেছে, আমি কাউন্টারে ঢুকবো, তখন আমাকে ওই যারা রো অ্যারেঞ্জমেন্ট করে উনি আমাকে এক্সকিউজ মি বলে আমার আগে একটা লোককে ঢুকাই দিল। উনি একটু বৃদ্ধ, তো ওনার ওয়াইফের ভিসা আছে। উনি অ্যাভারেজ আপনার ধরেন 75 to 78 ইয়ার্স ওল্ড, মানে একদম ইয়েতে, কিন্তু স্মার্ট। তো উনিও অনেক কোশ্চেন টোশ্চেন হ্যান তেন কিছু বলার পরে তো ওনাকে বলতেছে যদি আমি আপনাকে ভিসা দেই একটা বন্ড দিতে হবে, এটা আপনার মানে ম্যাক্সিমাম তো 15,000, কিন্তু বাংলাদেশিদের জন্য মিনিমাম 10,000, মানে এটা আপনার দিতেই হবে। ওইটাও ওই স্পিকারেই বলছে হ্যাঁ। তো 10,000 বলার পরে তো উনি বলছেন হ্যাঁ ইটস ওকে, নো প্রবলেম, আমি তো ফ্লেক্সিবিলিটি আছে, আমি দিতে পারবো। তো সেক্ষেত্রে তাকে বললো যে আপনার পাসপোর্ট দেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, এটা জাস্ট স্ক্যান করে পাসপোর্ট রাখে না কিন্তু তারা, মানে আগে যেরকম আপনি বলতে পারতেন যে পাসপোর্ট রাখলে ভিসা, পাসপোর্ট রেখে দিত, এখন সেটা রাখে মানে পাসপোর্ট রাখতেছে না, জাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আর হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপিটা রেখে দেয়, করে তাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার বললো যে আপনাকে 1 মাসের মধ্যে একটা মেল দেওয়া যাবে, আপনার যে ট্রাভেল ইটিনারি ডেট আছে সেই অনুযায়ী আপনাকে একটা মেল যাবে, ওই মেলে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ঢুকে আপনি বন্ডটা পে করলে আপনি বিএফএসে পাসপোর্টটা জমা দিবেন, ওখান থেকে আপনাকে বিশেষ করে আপনাকে এম্বাসি ফেস করার দরকার নেই। ওকে ফাইন, এই আমরা শুনলাম হচ্ছে আনুষঙ্গিক আদার্স। এখন আসবো আপনার মূল, আপনি কোন কাউন্টারে পড়েছিলেন? আমি 8 নম্বর কাউন্টার। হ্যাঁ। কীরকম যে কনজুলার অফিসার? উনি একজন ভদ্র মহিলা ছিল। তো আমার আগে আমি যে লোকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, ওনার সাথে কথা বলার পরে উনি আমার সাথে মানে একটু রসিকতা নিয়ে কথা বলছে যে হ্যাঁ আমেরিকা যাবেন। আমি বলছি হ্যাঁ। কোথায় যাবেন? নিউ ইয়র্কে। কেউ থাকে? আমি বলছি হ্যাঁ ভাই থাকে, ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে যাবো। বলছে ও ইন্টারেস্টিং। তো এবার বলছে যে আপনি কি কোনো দেশ ট্রাভেল করেছেন? আমি বললাম যে হ্যাঁ আমার রিসেন্টলি, আমি সাধারণত দেশে সব জায়গায় মোটামুটি ঘুরেছি, এখন আমি লাস্ট 5 ইয়ার্স আমি এই কান্ট্রিগুলো ভিজিট করেছি। তো এবার আমার আমেরিকাটা ভিজিটের উদ্দেশ্যে না, ইটস এ নিড, ফ্যামিলি রিউনিফিকেশন, ইটস এ নিড। তো সেক্ষেত্রে তারা আমাকে মানে মহিলাটা একটু ইন্টারেস্টিং নিয়ে জিজ্ঞেস করতেছে মানে আমি কি করি। ওই অপশনে যাওয়ার আগে উনি আমাকে বলতেছে আপনার ভাইকে আপনার জন্য ওই যে ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই, হ্যাঁ ইমিগ্রেন্ট বলছেন আমার ভাই আমার জন্য ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করেন, কাজিন, হ্যাঁ কাজিন। তো সেক্ষেত্রে উনি আমাকে বললো যে আমি যদি আপনাকে বন্ড দিতে বলি আপনি কি দিতে প্রস্তুত কিনা। বলছি হ্যাঁ। তো উনি আমাকে বললো ঠিক আছে আপনার পাসপোর্ট আর এটা দেন, অ্যাপয়েন্টমেন্ট আমরা স্ক্যান করে রাখি, আমরা আপনাকে মেইলে জানাবো কি হবে। ভিসা অফিসার আমাকে থ্যাংক ইউ মানে অনেক কিছু বললো, আমিও তাকে ওয়েলকাম, সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ, মানে অনেক কিছু বলে চলে আসলাম। মানে বন্ড দিবেন কিনা, বন্ড দিতে প্রস্তুত কিনা, এটা তো সবাইকে করছেন আপনি। যে এতজনের ইন্টারভিউ শুনলেন, সবাইকে কি এই প্রশ্ন করবেন? না, সবাইকে, শুধুমাত্র যাদের মানে অ্যাপ্রুভ করবে বা যাদেরকে বন্ড নিবে মনে করতেছে তাদের জন্য। যাদের রিফিউজ করছে তাদেরকে তো সরাসরি বলে দিচ্ছে যে আপনার ভিসা দেওয়া হচ্ছে না। কিন্তু আপনাকে যেহেতু ওইটা বলে নাই, দ্যাটস মিন তো আপনাকে ভিসা দিচ্ছে, এইটা আমরা ধরে রাখি। তো যাকে বন্ড অফার করতেছে তার মানে সে আশা করতে পারে যে সে ভিসা পাবে, বা তাকে ভিসা দেওয়ার জন্যই তাকে ওই বন্ডটা অফার করছে। এখনকার সিনারিটাই এরকম। আগে যেরকম সাথে সাথে পাসপোর্ট রেখে দিত, তারপরে আপনি 3 দিন পরে ভিসা নিয়ে নেবেন। তো এখন এই যে বন্ড অফার করা মানেই সে ধরে নেবে যে তাকে ভিসা দিবে। সেই জন্য আমরা তো এই প্রি ইন্টারভিউ সেশনে যখন ওইটা তো বলেই দিই, বন্ডের কথা অফার করলে আপনি বন্ড এগ্রি করতে হবে। যদি যারা এগ্রি করতেছে না তাদেরকে এখন আমরা ইন্টারভিউতে দেই না করি, যে ইন্টারভিউ যেতে যারা আছে না কিছু যে না আমি বন্ড দিয়ে ভিসা নিব না, তাদেরকে এখন আমি ইন্টারভিউতে যেতেই না করছি। তাদের এই প্রসেসটা করতে একটা সময় লাগবে। সেই সময়ের মধ্যে যদি আপনার ট্রাভেল ডেট চলে যায়, তাও তারা ওইটা প্রসেস করে আপনাকে মেইলটা দিবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না এই সময় আপনার আর গিয়ে কোনো লাভ নেই, আপনার ওই পারপাসটা ফুলফিল হবে না, তাহলে আপনি তাদের ওইটা ইগনোর করে যেতে পারেন। আপনার বন্ড দেওয়া দরকার নেই, আপনার আর ভিসাও পেলেন না। কিন্তু আপনি যদি সেটারে অ্যাকসেপ্ট করে আপনি যদি বন্ড পে করেন, দেন
হ্যাঁ, আবার তারা পরবর্তী মেইলে আপনাকে, এটাও তারা মেনশন করতেছিল যে 3 মান্থের সিঙ্গেল এন্ট্রি ভিসা। হ্যাঁ, পরবর্তী মেইলে আপনাকে পাসপোর্টটা জমা দিতে বলবে ইউএস এমবাসি, ওই বিএফএস গ্লোবালে দেওয়ার পরে আপনাকে 3 মান্থসের একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে। কংগ্রাচুলেশন, আমরা আপনার মানে পাসপোর্টে সেই ভিসার স্টিকার দেখার অপেক্ষায় রইলাম। আমরা আশা করছি যদি খুব শীঘ্রই আপনি সেই মেইলটা পাবেন এবং মেইলটা পাওয়ার পরে পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। ওকে। আর এটা সম্পূর্ণই আপনার কৃতিত্ব, যে আপনি আমাদেরকে যেভাবে গাইডলাইন দিতে। এটা মনে হয় যে আপনার অ্যাপ্রোচটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, যেটা তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছে। তো আমাদের অনেকেই ইন্টারভিউতে গিয়ে হেজিটেশন ফিল করে, একদম কনফিউজড হয়ে যায় কনজুলার অফিসার, যে আসলে তার প্রয়োজনটা কতটুকু এটা বুঝে না। এই ক্ষেত্রে হয়তো আপনার ওই যে আন্টি, উনিও এরকমই একদম নর্মাল ছিল, সাধারণ তো মানে অ্যাপ্রোচটা একেবারে স্বাভাবিক ছিল, সাধারণ ছিল। তো যার কারণে তার যে প্রয়োজনটা, তার পারপাসটা যে স্ট্রং, এইটা বুঝাতে সক্ষম হয় নাই। কিন্তু ম্যাক্সিমামই আপনার মনে করেন যদি 300 পিপল ইন্টারভিউ দিয়ে থাকে অ্যাভারেজ, আপনি 215 সেকেন্ড কথা বলার টাইম পাই নাই। এখানে শুধু মানে কথা বলার কি প্রশ্ন করলো, কি আনসার, সেটা না, তার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলাই ঠিক না। তার কারণে ভিসা অফিসার কনফিউজড হয়ে যায় যে না, সে রিয়েল অ্যাপ্লিকেন্ট না, এই জন্য তাকে সাইড করে দেয়। এখানে ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারভিউর আগে একটা প্রি ইন্টারভিউ সেশন দরকার, তার ইন্টারভিউতে যে একটা কনফিডেন্টলি ইন্টারভিউতে অ্যাটেন্ড করা, এই জিনিসটা। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা রিসেন্টলি ইউএস এমবাসি ঢাকাতে B1 B2 ভিসার ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে যাচ্ছেন বা অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, তারা একদম ক্লিয়ার একটা প্র্যাকটিক্যাল ইনফরমেশন পেলেন যে এই মুহূর্তে ইউএস এমবাসি ঢাকা বিহেভিয়ারটা কীরকম বা ভিসার রেশিওটা কীরকম, কী ধরনের প্রশ্ন করছে, কাদেরকে ভিসা দিচ্ছে, আর ভিসা দিলে তারপর এই বন্ডটা কিভাবে কাজ করছে, বন্ডটা কিভাবে অফার করছে, আর যাদেরকে রিফিউজ করছে তাদেরকে কিভাবে রিফিউজ করছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।